হোয়াটসঅ্যাপ গাইস, আমি জিৎ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর হ্যাঁ, যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার মায়ের পেজটিকে ফলো করে দেবেন। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করে দেবেন। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর আমি আজ চলে যাব আবার গলসিতে টিউশন পড়তে আর স্কুলেও কিছু প্রজেক্ট সম্পর্কে জানতে। নর্মালি গলসিতে আমাদের স্কুলে প্রজেক্ট সম্পর্কে নর্মাল সব প্রজেক্ট পেয়ে গেছি। আজকে আমাদের বাংলা প্রজেক্টের সম্পর্কে কিছু বলবে। তো চলো ডাইরেক্ট গলসিতে যাই। তো গাইস, আমি ফাইনালি গলসি বাস স্ট্যান্ডে নেমে গেছি। এখান থেকে আমি ইংলিশ টিউশন পড়তে চলে যাব। আর টিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পর স্কুলে একবার ঢুকবো। আর ওইখান থেকে স্যারদের কাছে কী প্রজেক্ট দেবে বা বাংলা কী প্রজেক্ট করতে হবে স্যার নিয়ে একটু জানবো। তো সেই নিয়ে আলোচনা করবো ছেলেদের কাছ থেকে যে কোন প্রজেক্টটা করা উচিত। আর গাইস, আপনাদের থেকে আমি জিনিস শেয়ার করছি যে ম্যাক্সিমাম লোকরা কি আমাকে ফটোগ্রাফার ভেবে নিয়েছে না সাংবাদিক ভেবে নিয়েছে নর্মালি। কারণ সব সময় দেখি সবাই ঘুরে ঘুরে আমার দিকেই তাকাচ্ছে ক্যামেরাটা ধরে আছি বলে। তো কাকাদেরকে বলবো, কাকা ক্যামেরাম্যান নয় গো, ইউটিউবার বটে, একটু ছোটোখাটো ভিডিও করতে পারি না। তো এখান থেকে আমি আবার ডাইরেক্ট টিউশন চলে যাবো। টিউশনে নর্মালি স্যার কিছু কাজ দিয়েছিলো, কিছু কাজ করব। আর টিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পর স্কুল চলে যাবো প্রজেক্ট কথা, যেটা আমি বললাম একদম আপনাদেরকে প্রথমেই বললাম। তো গাইস, আমার টিউশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে স্কুল ঢুকে যাবো। স্কুলে নর্মালি স্যাররা কিছু স্পিচ বা কিছু বিষয়ে জানবো, দিয়ে স্কুল কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি চলে যাবো। তো গাইস, আমি বাড়ি চলে এসেছিলাম। তো এখন প্রায় বাজছে সন্ধ্যে 5:30 না 6টা সামথিং। আর নর্মালি এখানের মধ্যে আমাদের যে স্পিকার অ্যান্ড যে মাইক্রোফোনসের যে সাউন্ড ভলিউমসের যে বক্সগুলো এখানে রাখা আছে ওখানে ফিট করছে সব। আর স্টেজটাও ওখানে পরিষ্কার করা হয়েছে, স্টেজে নর্মালি কাজ আছে। আর আপনি জাস্ট ওয়্যারগুলো চেক করুন যে কত তার, কত কি সুইচ। জাস্ট একবার দাঁড়ান, তারটা দেখাচ্ছে আপনাদেরকে। আর দেখুন তারগুলো দেখছেন, এত তার আছে। বাই চান্স একবার লিক করলে কী হবে বুঝতে পারছেন। তো এবার যাই চলে যাবো আমি এবার স্টেজে। তো দেখা হচ্ছে আমাদের স্টেজেতে। তো গাইস, আমি স্টেজে অলরেডি উঠে গেছি। আর এখানে আমাদের কাকা বা মামা বলতে পারেন ঝাড় দিচ্ছিলেন। আর আমাকে বললো কিছু কাজ করে দে রে, ভিডিও সবসময় করিস না। তো আমাকে কিছু কাজ করতে হলো। তো স্টেজ থেকে দেখুন ভিউটা কেমন। আর এদিকে কাজ করছে। আর আমি বললাম আমার সিংহাসনটা কই, সিংহাসনটা বানিয়ে দাও। হয়তো আমার সিংহাসন তৈরি করে দিল। ওইখানে আমি বসবো, কারণ ওইখান থেকে ভালো ভিডিও করা যায়। জাস্ট ফিল করুন ভিডিওটি। আর নর্মালি গান ফান হচ্ছিলো, গানের ভিডিও করি না, নাহলে কপিরাইট দিয়ে দেবে। তো গাইস, আমাদের শো শুরু হয়ে গেছে। সো আর আমি এখানে আমার সিংহাসনে বসে আছি। জাস্ট দেখুন একদম উঁচুতে বসে আছে, সবাই নিচে বসে আছে। একে বলে পাওয়ার অফ ব্লগার ভাই। ব্লগারদের পাওয়ার বুঝতে পারছেন। ওই দিকে কনসার্ট হচ্ছে, সবাই এখানে ছেলেগুলো ভিডিওস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এখানে বসে বসে ভিডিও করছি নর্মাল, একদম ফিল নিয়ে। আর যিনি গায়িকা তিনিও একজন ইউটিউবার বললেন আমাদেরকে। আর দেখছেন ক্রাউড, দেখছেন মানে ভিড় দেখতে পাচ্ছেন যে কত লোক এসেছে ভিডিও দেখতে, মানে আই মিন গান। আচ্ছা, ভিডিও কেন করছি আমি, যাই হোক। আর নর্মালি আমাদের গায়িকাও গান করছে, খুব ভালোই গান করছিলেন। জাস্ট শুনবে তো শুনুন একটু। তো তাহলে ভাবছে যে গায়িকাটা চেঞ্জ হয়ে গেল কী করে। তো আমি গায়িকার ভিডিওটি করা হয়নি, অল্প গান ছিল। তো আমাদের লাকিদার গানটা একটু শুনে নিন, তিনিও একজন ইউটিউবার। তো গানটা জাস্ট শুনুন বাস। তো গাইস, আপাতত এইটুকু ভিডিও। যারাও চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগে। আপাতত গুড বাই, বাই বাই।